হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আমাদের আজকে যে সাবজেক্টটা হবে, যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে, একটা রুমাল কাট স্কুল বেবি গলা দিয়ে একটা স্কুল ফ্রক, ঠিক আছে? বেবি গলা ফ্রক কিভাবে কাটিং করতে হয়, স্কুলের জন্য বেবি গলা ফ্রক কিভাবে কাটিং করতে হয়, এ টু জেড আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন। দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। সো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, দেখেন তাহলে একটা বেবি গলার জামা কিভাবে কাটিং করতে হয়, ঠিক আছে? বেবি গলাটা কিভাবে দিতে হয়, বেবি গলার জামাটা কিভাবে কাটিং করতে হয় দেখুন। তাহলে আমাদের এখানে কাপড় আছে টোটাল 2 গজ কাপড়, ঠিক আছে? তো 2 গজ কাপড় দিয়ে একটা বেবি জামা কিভাবে কাটিং করতে হয় বেবি গলা দিয়ে, ঠিক আছে? পিছনে বোতাম থাকবে, আমাদের বেবি জামার পিছনে বোতাম থাকবে, ওকে? কাপড়টা একটু খুব ভালোভাবে ফিনিশিং করে নিতে হবে, ঠিক আছে? যাতে আমাদের কাটিং এর ফিনিশিংটা ভালো থাকে, ওকে? তো ফার্স্ট কি করতে হবে দেখেন, আমাদের উপরে হাফ বডিটা কাটিং করতে হবে, ঠিক আছে? 33 ইঞ্চি জামা লম্বার ক্ষেত্রে আমাদের হাফ বডি থাকবে 3 ভাগের 1 ভাগ করতে হবে, 3 11 33, ঠিক আছে? তারপরে আমাদের কিন্তু 1 ইঞ্চি নিচে নামাই দিব, তার মানে আমাদের হাফ বডি থাকবে 12 ইঞ্চি, ওকে? তো তাহলে হাফ বডিটা 12 ইঞ্চি কাটিং করতে হবে, ঠিক আছে? আমাদের নিচে হাফ ইঞ্চি কাপড় রাখবো সেলাইয়ের জন্য, ঠিক আছে? এখানে বোতামের জন্য আমাদের খোলা রাখতে হবে, ওকে? এটা হচ্ছে আমাদের পিছনের পার্ট, ঠিক আছে? পিছনের পার্ট। তাহলে আমাদের হাফ বডিটা থাকবে 12 ইঞ্চি, ওকে? তাহলে সেলাইয়ের কাপড় সহ 12.5 ইঞ্চি নিচ্ছি। আর মূলের জন্য উপর থেকে 5.5 ইঞ্চি নিচে নামাবো, ঠিক আছে? 5.5। আমাদের 30 ইঞ্চি বডি থাকবে, 30 ইঞ্চি বডির ক্ষেত্রে আর মূল উপর থেকে নামাবো 5.5 ইঞ্চি, ওকে? আমাদের চোল্ডার থাকবে 10 ইঞ্চি টোটাল, তাহলে আমরা 5.5 ইঞ্চি কাটিং করব, হাফ ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য, ঠিক আছে? 11 ইঞ্চি টোটাল। তাহলে বডি থাকবে 30 ইঞ্চি, 30-এর অর্ধেক 4 ভাগের 1 ভাগ, ঠিক আছে? 7.5। কোমর থাকবে 26 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ, ওকে? তাহলে আমাদের পিছনের গলাটা শেপ দেব 2 ইঞ্চি, ঠিক আছে? 2 ইঞ্চি গলার মাঝে থাকবে, তারপর 2.5 ইঞ্চি ডিপ থাকবে, ঠিক আছে? আর 3 ইঞ্চি ডিপ থাকবে আমাদের, ওকে?
এই হচ্ছে আমাদের পিছনের পার্ট, ঠিক আছে। গলাটা পিছনেরটা এভাবে রাউন্ড করে কাটবো, ওকে। ঠিক আছে, তাহলে এটা আমাদের পিছনেরটা। এখন আমাদের আর্মহোলটা কতটুকু আছে একটু দেখুন, 6.5 ইঞ্চি আছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সামনের পার্টটা কাটিং করবো, কিন্তু আমাদের এইভাবে যে শিলের বাড়তি কাপড়টা আছে সে বাড়তি কাপড়টা বাদ দিয়ে, ঠিক আছে, এভাবে বাড়তি কাপড়টা বাদ দিয়ে দিতে হবে, ওকে। তাহলে সামনের গলাটা আমাদের গোল গলা, সামনে গোল গলা থাকবে। সামনের গলাটা কাটিং করতে হবে আমাদের কতটুকু, 4.5 ইঞ্চি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সামনের গলা, এটা হচ্ছে পিছনের গলা, ঠিক আছে, এবং সামনের পার্ট পিছনের পার্ট। তো দেখুন এখন আমাদের নিচের গেটটা কাটিং করে হাতটা কাটিং করতে হবে, তারপর আমাদের বেবি গলাটা কাটিং করতে হবে, ঠিক আছে। তো বেবি গলাটা কিভাবে কাটিং করতে হয় আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে কাটিং করে দেখাবো, ঠিক আছে। কাপড়টা এভাবে 4টা ভাঁজে ভাঁজ করবো, ওকে। এখন এভাবে বসাই দেখতে হবে আমাদের লম্বা কতটুকু প্রয়োজন, ঠিক আছে। আমাদের লম্বা প্রয়োজন 33 ইঞ্চি, ওকে। তাহলে এভাবে হাফ বডি ধরে টোটাল আমাদের 34 ইঞ্চি দাগ দিয়ে দিতে হবে, ঠিক আছে। দেখুন এভাবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কোমরের দাগটা, এভাবে দিব। কোমরের দাগটা দেওয়ার পর এক্স্যাক্টলি শেপটা ঠিক এভাবে তুলতে হবে, ঠিক আছে। দেখেন
ঠিক আছে। তারপর আমাদের দেখেন পকেট হবে, আমাদের স্কুল ড্রেসে কিন্তু পকেট দিতে হয়, ঠিক আছে। উপর থেকে 2.5 ইঞ্চির নিচে পকেট দিব। আমাদের পকেটের মুখ থাকবে 5.5 ইঞ্চি, ঠিক আছে। ছোট বাচ্চা তাই 5.5 ইঞ্চি, বড়দের ক্ষেত্রে 6.5 ইঞ্চি, ঠিক আছে। তারপর এভাবে যখন কাটিং করবেন, কাটিং করে এটা ভাঁজ করে একটু দেখতে হবে আমাদের কোনা ঝুলে যায় কিনা, কোনা বের হয়ে যায় কিনা। তাহলে আমাদের কোনা একজ্যাক্টলি বরাবর আছে, ঠিক আছে। বেশিও নাই কমও নাই, একদম পারফেক্ট ভাবে আছে। তারপর আমরা কি করব, একটু রিস্ক না নিয়ে আরো কোনাটা 1/2 ইঞ্চি ফেলে দিব, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন নিচের গ্যাপটা। এবং এখন আমাদের হাতাটা কাটিং করব। দেখেন আমাদের হাতার লম্বা থাকবে আমাদের 3/4 হাতা থাকবে 12 ইঞ্চি, ঠিক আছে। 12 ইঞ্চি আমাদের হাতের লং দিব, ওকে। ছোটদের ক্ষেত্রে 12 ইঞ্চি হাতের লম্বা, ওকে। উপর থেকে আমাদের হাতের ডাউনের জন্য 3 ইঞ্চি দিব, ঠিক আছে। এভাবে 3 ইঞ্চিতে একটা ডাউন দাগ টেনে নেবেন। তারপর আমাদের হাতের মুখ থাকবে 8 ইঞ্চি, ওকে। 8-এর অর্ধেক 4, আমাদের মুহুরি থাকবে 7 ইঞ্চি টোটাল, ঠিক আছে। 6.5 ইঞ্চি বডি আছে, 1/2 ইঞ্চি বাড়তি নিতে হবে। তারপর সামনে 2টা পার্ট ধরে এভাবে তলপাত কেটে দিতে হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। এই হচ্ছে আমাদের একটা পকেট কাটিং করতে হবে, ওকে। ছোট্ট একটা পকেট লাগবে আমাদের, ঠিক আছে। তো পকেটটা এক্স্যাক্টলি দেখুন আমি পকেটটা কিভাবে কাটিং করতেছি। আমাদের যে কাপড় ছাড়ে যে কাপড়টা আছে সেই কাপড়টা ধরে জাস্ট আইডিয়া করে একটা ছোট করে একটা পকেট কেটে দিবেন, ঠিক আছে। একটা আমাদের পকেট, ওকে। এখন দেখেন আমাদের বেবি গলাটা কাটিং করতে হবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট একটা জিনিস। তো বেবি গলাটা কাটিং করার আগে প্রথম দেখেন আমাদের ফেভার পেস্টিন লাগবে, ঠিক আছে। এভাবে ফেভার পেস্টিন নিতে হবে, ঠিক আছে। দেখেন বেবি গলাটা কিভাবে কাটা হয়। আমাদের সামনের পাটটা নিতে হবে টোটা আগে, ওকে। সামনের পাটটা নিয়ে দেখেন এভাবে জাস্ট ফেস্টিনটা কেটে ফেলতে হবে সমান করে, ঠিক আছে। খুব ভালোভাবে দেখুন জাস্ট আমাদের বেবি গলাটা কিভাবে কাটিং করা হয়, ওকে। গলাটা যখন কাটা হয়েছে তখন কি করতে হবে দেখেন, এক চাপ কেটে ফেলে দিতে হবে, ঠিক আছে। তারপর এখন টোটাল দেখেন আমাদের লম্বাটা কতটুকু আছে, ঠিক আছে। গলাটা কাটিং করার পর আমাদের এই পাশে থাকবে 2.5 ইঞ্চি, ওকে।
2.5 ইঞ্চি থাকবে, কিন্তু এখানে থাকবে 4 ইঞ্চি, ঠিক আছে? তারপরে দেখেন এই জিনিসটা এক্স্যাক্টলি এভাবে, ঠিক আছে? শেপটা একটু কিভাবে দেওয়া হচ্ছে সেটা একটু খুব ভালোভাবে খেয়াল করুন, ওকে? এই হচ্ছে আমাদের বেবি গলাটা, ওকে? এখন এটা আমরা আরেকটু ছোট করব, ঠিক আছে? আমাদের আরেকটু ছোট করতে পারবো, কোনো সমস্যা নাই, একটু হালকা একটু ছোট করব। এই হচ্ছে আমাদের বেবি গলা, দেখেন এটা আমাদের সামনের পাটে বসে যাবে, ঠিক আছে? পিছনের পাটের প্রয়োজন নাই। তাহলে আশা করি বুঝতে পারছেন একটা বেবি গলা কিভাবে কাটিং করতে হয়, ওকে? এটা এখন কি করতে হবে, আমাদের কাপড়টা এবার পেস্টিং বসাইতে হবে, ঠিক আছে? পেস্টিংটা বসাইয়ে তারপর সেলাই করে উল্টে ফেলতে হবে, ওকে? আশা করি বুঝতে পারছেন এটা বেবি গলা কিভাবে কাটিং করতে হয়, ঠিক আছে? এখন এটা ডাবল পার্ট, কাপড়টা ডাবল নিয়ে সেলাই উল্টে ফেলতে হবে, ওকে? আশা করি বুঝতে পারছেন একটা বেবি গলা কিভাবে কাটিং করা হয়। A to Z আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে কাটিং করে দেখালাম, ঠিক আছে? এখন এটা আমাদের জাস্ট সেলাই করে উল্টে ফেলতে হবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের বেবি গলা, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন একটা বেবি গলা দিয়ে একটা জামা কিভাবে কাটিং করতে হয়, ওকে?
ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, সবার মাঝে পৌঁছে দিবেন, সবাইকে দেখার উৎসাহিত করবেন। ঠিক আছে, আমাকে অলওয়েজ এভাবে সাপোর্ট দিয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে যাবেন। ফেসবুক পেজের নাম রাজু টেলার্স এন্ড ফেব্রিক্স, বাংলাতে লিখতে হবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।